আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। এর হাজিরিন ভাইয়ের আমার বন্ধুরা আমার, আমি মিশকাত শরীফের চিকিৎসা অধ্যায়ের 4530 নম্বর হাদিস থেকে হাদিসটা বর্ণনা করতেছি। হযরত আউফ ইবনে আজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা জাহিলি যুগে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করতাম। তেমন অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণের আগে জাহিলি যুগে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করতাম, এখন ইসলাম ধর্ম গ্রহণের পরে আমরা এখন কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করতা সে সমস্ত মন্ত্রগুলো, সব মন্ত্র আগে তোমরা আমাকে পড়ে শোনাও। আগে আমি মন্ত্রগুলো শুনি, মন্ত্রের মধ্যে কোথাও কোনো শিরকি কুফরি কোনো কোথাও লুকিয়ে আছে নাকি আগে শুনি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মন্ত্রগুলো শোনার পরে দেখে এর মধ্যে কোথাও কোনো শিরকি বা কুফরি নাই। তখন তিনি বলেন যে এই মন্ত্রের মধ্যে কোথাও কোনো শিরকি বা কুফরি নাই, বলেন যে এই মন্ত্রে পরে তোমরা চিকিৎসা চালিয়ে যেতে পারো, এই মন্ত্র পড়ে তোমরা চিকিৎসা চালিয়ে যেতে পারো, এর মধ্যে কোনো বাধা নাই। তবে যে মন্ত্রের মধ্যে যে শিরকি থাকে বা কুফরি থাকে, সে মন্ত্র পড়ে চিকিৎসা করা যাবে না, সেটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে মন্ত্রের মধ্যে শিরকি থাকবে সে মন্ত্র পড়া হারাম। আর জাহেলি যুগে বেশিরভাগ মন্ত্রটি ছিল জাদুটনার মাধ্যমে মন্ত্র করা ছিল। সর্বশেষ যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মন্ত্র হলো ঝাড়ফুঁক করার জন্য মন্ত্র পড়া যাবে, তবে মন্ত্রের মধ্যে কোনো শিরকি থাকা যাবে না। ঝাড়ফুঁক করাটা চিকিৎসার মাধ্যম। কোরআন হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ঝাড়ফুঁক মাধ্যম দিয়েছেন, যে সমস্ত ওলামা একরাম যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা হলো যে ওলামা একরাম যেটা জানাই দিয়েছেন সেটা হলো সারিয়া, আসলে সারিয়া। এই যে রুকাইয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে আরও উৎসাহিত করেছেন যে তোমরা রুকাইয়া সম্পর্কে জানো কিনা। রুকাইয়া এমন একটা জিনিস যে কোরআন থেকে হাদিস থেকে জ্ঞান অর্জন করে ঝাড়ফুঁক করা, যা মানুষকে জিনে